প্রিয় ভাইরা মা বোনেরা, রমজান অথবা রমজানের বাহিরে এশারের নামাজ পড়ে দুইটি জিকির যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আপনার জন্য করে দিবেন। সকল প্রকার অভাব, অনটন, দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, কোনো বান্দা যখন দুনিয়ায় বসে বসে এই দুইটি জিকির পাঠ করে, আসমানের সমস্ত দরজাগুলো খুলে যায়, আরশে আজিমের সমস্ত পর্দাগুলো উঠে যায়। এমনকি এই দুইটি জিকির পাঠ করে বান্দা যখন আল্লাহর কাছে কিছু চায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল চাওয়াকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা আসলেই অনেক বেশি আর্থিক সমস্যার মধ্যে থাকেন, অভাব অনটনের মধ্যে থাকেন, পেরেশানির মধ্যে থাকেন, বিপদ বালা মুসিবত যদি আপনার জীবনের মধ্যে থেকে থাকে, অনেক অনেক ঋণ করে ফেলেছেন, সেই ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারছেন না, যেদিকে যান সেদিকে ব্যর্থ হয়ে যান, ব্যবসা বাণিজ্য শুরু করেছিলেন, বেচা বিক্রি হয় না, উন্নতি করতে পারছেন না, কি করবেন কিছুই বুঝতে পারছেন না, হতাশ হয়ে যাচ্ছেন, আমি বলবো অপ্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই দুইটি জিকির যদি এশারের নামাজের পরে একটু কষ্ট করে করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আপনার উপরে রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার তাকদীর পরিবর্তন হয়ে যাবে। গায়বী ভাবে, কুদরতি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ, টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন। এমনও অনেক ঘটনা আছে, বান্দা দুনিয়ায় বসে বসে এ সমস্ত আমল করে, জিকির করে আল্লাহর পক্ষ থেকে গায়বী সাহায্য পেয়েছে, ধন সম্পদ পেয়েছে। এজন্য অনুরোধ করে বলবো, যারা অসুবিধার মধ্যে আছেন, আর্থিক অভাব অনটনের মধ্যে আছেন, অনেক অনেক ঋণ করে ফেলেছেন, তারা অবশ্যই আজকের এই আমলটি একটি বারের জন্য হলেও করবেন। রমজান অথবা রমজানের বাহিরে যে কোনো সময় আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, নবীজির প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে যদি এই দুইটি জিকির করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার জীবনে পরিবর্তন আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে। তাহলে প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আসুন আমি আপনাদেরকে খুবই সংক্ষেপে এবং খুবই সুন্দরভাবে এই দুইটি জিকিরের সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং শব্দে শব্দে আপনাদেরকে ইনশাআল্লাহ শিখিয়ে দিব। তা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এই আমলটি করার জন্য আপনারা সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে নেবেন। এরপরে এশারের নামাজটা আদায় করে নেবেন। এশারের নামাজটা আদায় করার পরে আপনারা আরও অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আপনারা প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ আদায় করবেন, এরপরে 2 রাকাত এশারের সুন্নত নামাজ আদায় করবেন, তারপরে আপনারা আরও 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন। সালাতুল হাজতের নিয়ত করে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। এরপরে জায়নামাজের মধ্যে বসে যাবেন। বসার পরে 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। এইভাবে পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফগুলো পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহ রসুলকে খুশি করার জন্য, যাতে হাসরের ময়দানে আল্লাহ রসুল আপনাকে শাফায়াত করতে পারে, আপনাকে চিনতে পারে। এজন্য আল্লাহর নবীর মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সব সময় বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন। এরপরে 1 নম্বরে যে জিকিরটি পাঠ করবেন, যে তাসবিহটি পাঠ করবেন, যে তাসবিহ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন, আপনার জীবনের যৌবনের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, আপনার উপরে আল্লাহ তাআলা রহমত, বরকত কুদরতি ভাবে নাজিল করবেন। আল্লাহু আকবার। তো সেই 1 নাম্বার যে জিকির, যে তাসবিহ, সেটা হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। 100 বার পাঠ করবেন এইভাবে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একেবারে সহজ জিকির, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। একেবারে সহজ জিকির, আপনারা সকলেই করতে পারবেন, 100 বার পড়বেন। এরপরে 2 নম্বরে যে জিকিরটি করবেন, 2 নম্বরে যে তাসবিহটি পাঠ করবেন, সেটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। আবারও বলছি, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটিও 100 বার পাঠ করবেন এইভাবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীস। এটিও খুবই সহজ একটি জিকির, সহজ একটি তাসবিহ। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, এই 2টি জিকির আপনারা 100 বার করে করে পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দরুদ শরীফ পাঠ করে দুহাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। আপনার সমস্যার কথাগুলো আল্লাহর কাছে সুন্দরভাবে তুলে ধরবেন, চোখের পানি সম্ভব হলে ছেড়ে দিবেন, কান্নাকাটি করে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে চাইবেন। ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে আপনার সকল দোয়া, সকল চাওয়াগুলো পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 2টি জিকিরের আমল করার তৌফিক দান করুন, আমিন।